আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয়? আল্লাহ যে ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবেন কিয়ামতের দিন দিনই সন্তান পাওয়ার আমল। কাউকে অভিশাপ দেওয়ার আগে এই হাদিসটি শুনুন। প্রতিটি মানুষ ভুলকারী, আর ভুলকারীর মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে ভুল করে ক্ষমা চায় আল্লাহর কাছে। কষ্টদায়ক কোনো কিছু রাস্তা থেকে সরানো সদকা। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। বরকত লাভের দোয়া। রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীর জন্য সুসংবাদ। সকাল সন্ধ্যায় যে দোয়া পড়লে আল্লাহ তাআলা হাসরের দিনে সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণ্য করবেন। হেদায়েত পাওয়ার দোয়া। নাজাতের পথে আসার দোয়া। নাজাতের পথ কি জানেন? কম কথা বলা। কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো, আর নিজের গুনাহের জন্য কাঁদো। এটাই নাজাতের পথ। নাজাতের পথে আসতে বেশি কিছু করতে হবে না, এতটুকু করলে যথেষ্ট। নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। স্ত্রীর দু একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণকর বয়ে আনে। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি স্বয়ং অবস্থান করব। আল্লাহ তাআলা যে 3 ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং অবস্থান করবে কিয়ামতের দিন, তারা হচ্ছে 1 নম্বরে যে ব্যক্তি আমার নামে চুক্তিবদ্ধ হয়ে তা ভঙ্গ করছে। 2, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করেছে। 3, যে ব্যক্তি কোনো শ্রমিককে কাজে নিয়োগ করে পূর্ণ কাজ আদায় করে নেয় অথচ তার বিনিময়ে দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব লোকদের কাছ থেকে হেফাজত করুক। গর্ভ অবস্থায় মায়ের দোয়া খুব দ্রুত কবুল হয়, তাই প্রতিদিন হৃদয় থেকে এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমুহু তাওইল। অর্থ, হে আল্লাহ, আমার সন্তানকে দ্বীনের জ্ঞান ও কোরআনের গভীরতা দান করুন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে দ্বীনের পথে কবুল করুক। আল্লাহর পথে আমিন। কাউকে অভিশাপ দেওয়ার আগে হাদিসটি একবার পড়ুন। যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে, ডানে বাঁয়ে ঘুরতে থাকে। এক সময় যাকে অভিশপ্ত করা হয়েছে সে যদি সে অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় সে অভিশাপকারীর দিকে ধাবিত হয়। তাই আমরা অভিশাপ দিব না কাউকে এবং এইসব আযাব থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা অনুতপ্ত হয়ে ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে তার অন্যায়ের জন্য, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সর্বদাই প্রস্তুত থাকেন কখন তার বান্দা তার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, প্রস্তুত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সদকা। তাই রাস্তাঘাটে যখন কোথাও মানুষ চলাফেরার পথে যদি কোনো কিছু থাকে যে হাঁটতে সমস্যা হয়, তাহলে সেখান থেকে আমরা ওই জিনিসটি সরিয়ে ফেলার জন্য চেষ্টা করব, এটা সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি মানুষ ভুলকারী, আর ভুলকারীর মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। বরকত লাভের দোয়া। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আপনাকে বরকত দান করুন। মসজিদে যারা যাতায়াত করে তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি রেখেছেন?
মসজিদ সমূহে যাতায়াতকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদ সমূহে যাতায়াতকারীদের কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সংবাদ দেও। সুবহানাল্লাহ। রাতের আঁধারে অনেক কষ্ট করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কত নেয়ামত দিচ্ছেন। হিদায়াতের পথে আসার দোয়া। হিদায়াত পথ নির্দেশনার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন। হিদায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কত সূরা আমল দিয়েছেন। আমরা চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কিয়ামতের দিন কেউ তার চেয়ে উত্তম আমল নিয়ে আসতে পারবে না, যদি না কেউ তার চেয়ে বেশি পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন জান্নাত, কিন্তু আমরা যদি চেষ্টা করি সামান্যতম, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এটার সুফল দিবেন কিয়ামতে। এই আমলগুলো আমরা সর্বদা করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এবং আমাদের পরবর্তীতে জান্নাতে প্রবেশ করার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।